কোটা সংস্কারের আন্দোলন রূপ নিয়েছে রক্তাক্ত সহিংসতায়। মঙ্গলবার দিনভর আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মারা গেছে 4 শিক্ষার্থী সহ 6 জন। আন্দোলনকে ঘিরে অচলাবস্থা তৈরি হয় রাজধানীতে। মহাখালীতে রেল যোগাযোগ বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। আগুন লাগানো হয় বাসে। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। মনির হোসেন তপু ও মুশফিকুর রহমানকে সাথে নিয়ে মাজারুল হক মহাজিরের রিপোর্ট। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে দুপুর থেকেই জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। ক্যাম্পাসের আশেপাশে চলে ছাত্রলীগ আর আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় ছাত্রলীগের 2 নেতাকর্মীর মোটরসাইকেল। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সকাল থেকে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের সাথে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে হাসপাতালে আহত অবস্থায় মৃত্যু হয় অজ্ঞাত 2 জনের। আমাদের উপরে রডটার মধ্যে বুলেটটা লাগছে, লাগার পর আমার গায়ে লাগছে। হ্যাঁ, এখন এই যে বুলেটটা আমার হাতে এখন আছে, যেহেতু রডে বাড়ি খেয়ে আমার গায়ে লাগছে, ভিতরে ঢুকতে পারে না। কাদের উপরে নির্যাতন করছেন? আমাদের ছাত্র সমাজের নিরীহ ভাইদের উপরে। চানখারপুল এলাকায় বিকেলের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে দিনভর ছাত্রলীগ আর আন্দোলনরতদের সঙ্গে আহতদের নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যার সংখ্যাও শতাধিক। পরে সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি অংশ বিশাল বিক্ষোভ মিছিল বের করে দোয়েল চত্বরে যায়। আবার শহীদ মিনার থেকে টিএসসির দিকে মিছিল এগোলে ভিসি চত্বরে আসে পুলিশের বাধা। এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা স্লোগানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন, তারা দালাল স্লোগান দিচ্ছেন। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আসলে নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এই সময় পরবর্তী কার্যক্রম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত। যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় বর্বর কায়দা নির্যাতন চালিয়েছে, টোকায় এনে বহিরাগত এনে, এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে, আমরা এটাতে শঙ্কিত। এছাড়া আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মহানগরীর বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। ধানমন্ডি 27, উত্তরা, আজমপুর, বেরিবাঁধ, মেরুলবাড্ডা সহ গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। মাঝারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।